মহারাজ পরীক্ষিত বললেন, গুরুদেব, আচ্ছা এমন কি কোনো দৃষ্টান্ত আছে যে সে সারা জীবন খালি পাপ আর পাপ আর পাপই করেছে, আর মৃত্যুর পূর্বে সে পাপের প্রায়শ্চিত্ত করে নিয়েছে, তাকে আর নরক ভোগ করতে হয় নাই? এরকম কোন উদাহরণ আছে? বলে আছে, থাকবে না কেন? এইরকমও উদাহরণ আছে, এইরকমও দৃষ্টান্ত আছে। প্রায়শ্চিত্ত করলেই পাপে নির্মূল হয়ে যায়, এই জন্যই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তখন পরীক্ষিত মহারাজ বললেন, তাহলে প্রায়শ্চিত্ত তো অনেক প্রকার আছে, তো কোন প্রায়শ্চিত্ত করা ভালো? সুখদেব গোস্বামী পাদ বললেন, এইসব বেদের ব্যাপার, বেদে তো কর্মকাণ্ডের কথা লেখা আছে, সেইখানে চন্দ্রয়ান আদি বহুবিধ প্রায়শ্চিত্তের কথা আলোচনা করা আছে। কোন কোন পাপ করলে কি কি প্রায়শ্চিত্ত করা হয়, এইসব আলোচনা করা আছে। কিন্তু প্রায়শ্চিত্ত করলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাপ করার প্রবৃত্তি নষ্ট হয় না মানুষের মন থেকে। যেমন বর্তমান জগতে আমরা দেখছি, অতীতেও গ্রন্থেতে লেখা আছে, সমস্ত বৎসর পাপ কার্য করতেছে, অন্যায় অধর্ম করতেছে, অসৎ ব্যবসা করতেছে, করে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে, বৎসর শেষে একটা অষ্টপ্রহর নামযজ্ঞ দিয়ে দিচ্ছে। মনে করলো আমি তো নামযজ্ঞ দিয়ে দিলাম, তাহলে আমার সমস্ত পাপ শেষ, পাপের প্রায়শ্চিত্ত। হয়তো এই বৎসরে আমি 12 লক্ষ টাকা কামাই করলাম, অন্যায়ভাবে অধর্মভাবে ব্যবসা করে, 2 লক্ষ টাকা নালে খরচই হলো নামযজ্ঞ দিয়ে, বাকি 10 লক্ষ টাকা তো আমার জমা হয়ে গেল, পাপও আমার শেষ হয়ে গেল, প্রায়শ্চিত্ত করে ফেললাম। বলছেন এইরকম যে পাপ করে আর প্রায়শ্চিত্ত করে, এটা হস্তে স্নানবত ফল বিফল হয়ে যায়, ওটা কোনো কাজে লাগে না। কারণ বলে, কারণটি হলো পাপও করব প্রায়শ্চিত্ত করব, পাপও করব প্রায়শ্চিত্ত করব, এতে কোনো লাভ হয় না। প্রায়শ্চিত্তম অতুহম পার্তং মনং কুঞ্জর শৌচিবৎ, এগুলো হস্তস্থানের মতন বিফল হয়ে যায়। এরা কি করে, অধিবাসের দিন একেবারে ঘর দরজা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, গঙ্গা জল আনন গঙ্গা পূজা করা হলো, ঘটস্থাপন হলো, অধিবাস কীর্তন হলো, নামযজ্ঞ হলো, পরের দিন দধির বাণ্ড ভাঙ্গা হলো, তারপরে মালসা বুক হয়ে গেল, যেই মহন্ত বিদায় হয়ে গেল, এই আবার মাছ মাংস কাটা শুরু হয়ে গেল। 3 দিন ধরে মাছ না খেয়ে আসে, নারী শুকিয়ে গেছে না? এখন জিয়ল মাছের ঝুল না দিলে তো নারী পুষ্টি হবে না। তো এই রকম প্রায়শ্চিত্তের কি দাম? যেখানে দধির বাণ্ড ভাঙ্গা হয়েছে, দধির ভাণ্ডের সেই দধির গন্ধই মাটি থেকে যায় নাই, আর সেখানেই আরম্ভ হয়ে গেছে আবার মাছ মাংস খাওয়া। কারণ মেয়ে আসছে, মেয়ের জামাই আসছে, নাতি নাতনি বিয়াই মশাই আসছেন, ওই রকম ডাইল ভাত খাওয়াইয়া বিদায় দিলে কিরকম লাগে না? একটু ভালো মন্দ না খাওয়াইলে হয়? তো এইরকম প্রায়শ্চিত্তের কোনো দাম নাই। এই জন্য শাস্ত্রে বলছে জ্ঞান অগ্নি হলো উত্তম, অজ্ঞানে করে পাপ জ্ঞানে হরে। এইটুক জ্ঞান তার মাথার মধ্যে নেই যে আমি 3 দিন হয়েছে, একদিন অধিবাস, একদিন নামযজ্ঞ, আর একদিন দধির ভাণ্ড ভাঙ্গা উৎসব, আর এখনই আমি আবার শুরু করে দিলাম পাপ, আবার ওই 1 বছর পাপ টানিয়ে নিয়ে যাব, তারপরে আবার অষ্টপ্রহর নামযজ্ঞ দিব। এগুলো অজ্ঞান। এই নামের দ্বারা তারা নিজেও উদ্ধার হবে না, অন্যকে উদ্ধার করতে পারবে না। এরা হরিনাম করিবে, গাইবে, নাচিবে, নরকে যাইবে। কেন? বলে হরিনাম করে সদা অপরাধের বিচার। আপনি অষ্টপ্রহর নামযজ্ঞ দিচ্ছেন, কিন্তু নামের মধ্যে তো অপরাধ লুকিয়ে আছে। নামকারীদের 10 প্রকার নাম অপরাধ আছে, এই জন্য সাবধান করছেন। তাহলে কি করতে হবে? বলছেন অজ্ঞানে করে পাপ জ্ঞানে হরে।
জ্ঞানকে অগ্নি সদৃশ্য বলা হয়েছে। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব একটু ব্যাখ্যা করে বলুন না, জ্ঞানীরা কি পাপ করে না? জ্ঞানীরা আরো মস্ত বড় পাপ করে। মূর্খ লোকেরা যে পাপ করে তার থেকে শিক্ষিত ব্যক্তি শতগুণ বেশি পাপ করে নেয়। এক কলমের ধাক্কা দিবে, হয়ে গেছে কাজ। এক গরিব ব্যক্তি, পিতৃ সম্পত্তি কিছু ছিল, তো ভাবলো যে ওখান থেকে আধ কিয়ার জায়গা বিক্রি করে দিবে। আধ কিয়ার মানে আধা কিয়ার জায়গা। আগেরকার দিনে হিসাব ছিল না এরকম, 1 কিয়ার 2 কিয়ার। আচ্ছা, তো বলছে আধা কিয়ার জায়গা আমি বিক্রি করবো, আধ কিয়ার জায়গা বিক্রি করবো। মোহরিরকে বলছে, লোক এসেছে, কথাবার্তা অনুসারে ঠিক আছে, মানে আধ কিয়ার জায়গা লিখতে গিয়ে 8 কিয়ার জায়গা লিখে দিয়েছে। সে তো আধ কিয়ার জায়গার পয়সা নিয়ে বসে আছে, আর পরে ওই বেচারা পুরা 8 কিয়ারই দখল করে নিয়েছে। তাহলে মূর্খ লোকের থেকে শিক্ষিত লোকের ভুলটা দেখেন কি পরিমাণে। এমন ভুল করে বসে গেল, শেষ পর্যন্ত সে মাথায় হাত দিয়ে কাঁদে, আমি বিক্রি করেছি আধা কিয়ার জায়গা, আর আপনি এখানে আধ কিয়ারকে 8 কিয়ার বানিয়ে দিলেন। স্টাম্প পড়ে গেছে, হয়ে গেছে কাজ। এমনই পরিস্থিতি। ঠিক তেমনি ভাবে জ্ঞানকে অগ্নি সদৃশ্য বলা হয়েছে, কিন্তু অগ্নি যেমন বাঁশবনে আগুন লাগালে পরে সমস্ত আগাছা পুড়ে ছাই হয়ে যায়, বাঁশও পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বৃষ্টি দিলে সে মাটির নিচ থেকে আবার বাঁশ গাছ উঠে যায়। ঠিক তেমনি ভাবে পাপ করার প্রবৃত্তি নির্মূল হয় না, পাপ তাদের মধ্যে থেকেই যায়। তাহলে কি করলে পরে সম্পূর্ণভাবে পাপ নাশ হইবে? তখন বলেন হরিভজন। একমাত্র হরিভজনের দ্বারাই সমস্ত পাপ থেকে নিষ্পাপ হওয়া যায়, হরিভজনের দ্বারাই, এছাড়া আর অন্য কোনো উপায় নাই। দেখো, সারা জীবন পাপ করেছিল, বৃদ্ধ বয়সে হরিভজন করে পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে গেছে, এমন একটা গল্প তোমাকে বলছি। কান্যকুব্জ নামে একটি নগর ছিল। সেই নগরে অজামিল নামক এক ব্রাহ্মণ বাস করিতেন। তিনি প্রথম জীবনে বড় ধর্মনিষ্ঠ পরায়ণ ব্যক্তি ছিলেন। মাতা পিতা, গুরুজন, দেবতাতে খুব ভক্তি ছিল। তিনি এক উচ্চকুলের ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছেন। বিবাহিত জীবনে তিনি অনেক সন্তানের বাবাও হয়েছেন। একবার এই অজামিল এক বিশেষ হোমকার্যাদির কারণে তিনি বনে গিয়েছিলেন সৌমিদ কাষ্টাদি সংগ্রহ করার জন্য। আর সেটাকে নিয়ে যখন বাড়িতে ফিরবেন, তখন তিনি রাস্তার মধ্যে দেখতে পেলেন ঘোর জঙ্গলের মধ্যে এক বেশ্যা রমণীকে এক শূদ্র ভোগ করতেছে। এই দৃশ্যটাই একবার দেখার পরে তিনি বারবার চেষ্টা সত্ত্বেও তিনি তিনার মনকে ফিরিয়ে আনতে পারলেন না, তার ইন্দ্রিয়কে তিনি জয় করতে পারলেন না। সেই শূদ্র যখন বেশ্যা রমণীকে ত্যাগ করে চলে গেছে, অজামিল তখন তার কাছে যান এবং তাকে নানাভাবে প্রলোভন দিয়ে অর্থ সম্পদ ধনের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার সঙ্গে তার মনোবাসনা পূর্ণ করেন। এইভাবে হতে হতে অজামিল ধীরে ধীরে পাপেতে রূপান্তরিত হয়ে গেলেন, মহাপাতকী হয়ে গেলেন। যখন গ্রামবাসীরা জানতে পারলো, মাতা পিতারা জানতে পারলো, তখন তারা অজামিলকে ত্যাগ করে দিলেন। অজামিল সমাজ বহিষ্কৃত হয়ে পরিবারের আত্মীয় স্বজন থেকে পরিত্যক্ত হয়ে তিনি বনে চলে গেলেন, আর সেই বেশ্যা রমণীকে নিয়ে সেখানে বাস করতে শুরু করলেন, ছোট্ট একটা কুটির তৈরি করে। জীবিকা নির্বাহ কেমন করে করবেন? সমাজের কেউ ওনাকে কাজ দেয় না, এই জন্য তিনি পশু হত্যা, পশু শিকার করে বনেতে বিক্রি করতেন, চুরি ডাকাতি করতেন, ইত্যাদি করে তিনার জীবন পরিচালনা করছেন। ঘটনাটা সত্য যুগে হয়েছে, যে যুগেতে 4-5 ধর্ম ছিল, অধর্ম বিন্দুমাত্র ছিল না, কিন্তু সেই যুগেও দেখা যায় অজামিলের মতন মহাপাপী জন্ম নিয়েছে। দেবর্ষি নারদ বড় চিন্তিত,
তাই দেবর্ষী নারদ ভগবান বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হয়েছে, প্রভু একই আপনার লীলা, আপনার সৃষ্টির রহস্য বোঝা বড় ভার। যে সত্যযুগে 4-5 ধর্ম আছে, সেই সত্যযুগে এমন অধার্মিক কোথা থেকে এসে উৎপন্ন হলো? প্রভু একে যদি উদ্ধার করা যায় তাহলে আপনার নামের মহিমা আরো জগতে প্রসার হবে, মানুষের বিশ্বাস জন্মে, আস্থা জন্মে। অতএব অজামিলকে আমি আপনার নাম দিয়ে উদ্ধারের চেষ্টা করব। ভগবান বলছেন, আরে এই যুগে তো নামের মহিমা নাই, সত্যযুক্ত, কলিযুগে না নামের মহিমা। বলে সত্যযুগে নামের মহিমা না থাকলেও আমি কিন্তু তাই করে দেখাবো। বলে ঠিক আছে, তাহলে যাও যদি পারো। এখন দেবর্ষী নারদ চিন্তা করলেন, আমি একা গেলে কি আর ও মানবে? অসুর প্রকৃতির লোক, তো দুষ্ট প্রকৃতির লোক, তাকে বুঝিয়ে রাস্তায় আনতে গেলে অনেকটা সময় লাগবে, এত তাড়াতাড়ি হবে না। আর একা গেলে তো হবেই না, বরং একটা দলবদ্ধভাবে তার বাড়িতে যাব। এখন দল পাবেন কোথায়? 10টা অসাধু 1 মিনিটের মধ্যে এক হয়ে যাবে, কিন্তু 10টা সাধুকে 10 দিনও এক করতে পারবেন না। পারছেন? 3 দিন ধরে ভাগবত চলতেছে, 10টা সাধু এসে বসতেছে, পারবেন না। কিন্তু 1 বোতল মদ নিয়ে বসুক, 10টা অসাধু ফস করে এক হয়ে যাবে, তাই না? 1 বোতল মদ নিয়ে যদি কেউ বসে, একটা অসাধু, তার সঙ্গে 10টা অসাধু বসে যাবে। 1 কলকি গাঁজা নিয়ে যদি কেউ বসে, তার সঙ্গে 10টা 20টা 1 মিনিটের মধ্যে এসে উপস্থিত। অসৎ লোকেরা তাড়াতাড়ি জুট বেঁধে যায়, কিন্তু সৎ লোকেদের জুট বাঁধানো বড় কষ্ট হয়। দেবর্ষী নারদ চিন্তা করলেন, এখন কাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাব অজামিলের বাড়িতে? হঠাৎ দেখেন একদল সাধু, তারা কীর্তন করে করে পুরা ভারতবর্ষ পরিক্রমা করতে বেরিয়েছে। বলে এই তো সুযোগ, এদের সঙ্গে আমিও সাধু সেজে যাই, আমিও সাধুর সঙ্গে তাদের সঙ্গে কীর্তন করি। তাদের কথা যদি আমি মেনে চলি, তাহলে আমার কথা তারা মেনে চলবে। এই জন্য ওই সাধুদের দলের মধ্যে তিনি ঢুকে গেলেন। সাধুরা যেভাবে কীর্তন করে যাচ্ছে, তিনিও সেইভাবে কীর্তন করছেন। সাধুরা নাচলে তিনিও নাচেন, সাধুরা প্রসাদ পেতে বসে তিনিও প্রসাদ পেতে বসেন, সাধুরা শয়ন করলে তিনিও শয়ন করেন, একসঙ্গে চলছে। চলতে 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 সেই কান্যকুব্জ নগরীতে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। এরকম সন্ধ্যার সময় কান্যকুব্জ নগরীতে প্রবেশ করেছে। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই গ্রাম পার হওয়ার পরে যে আরেকটা গ্রাম পাওয়া যাবে, সেটা কত কিলোমিটার দূর? আমরা যত হেঁটতে পারি ততই তো ভালো। তখন বলছে, মহারাজ এই গ্রামের পরে ঘোর জঙ্গল, এই রাতের অন্ধকারে জঙ্গলে আপনারা রাস্তা হারিয়ে ফেলবেন, আর খুঁজে পাবেন না। অতএব আপনারা আজকে এই গ্রামই থেকে যান, কাল সকালে এই গ্রাম থেকে বেরোবেন। তো এই গ্রামে যে থাকবো, এই গ্রামে কোনো মঠ মন্দির আছে এই যে আমরা 25-30 জন সাধু থাকার মতো? বললেন না, ওই একটা মহাদেব মন্দির আছে, ওই একটা কালী মন্দির আছে। এই তো সকালবেলা পুরোহিত আসেন, ব্রাহ্মণ ঠাকুর একটু ঘন্টা বাজিয়ে পূজা করে তালা মেরে চলে যান। কোনো সাধু সন্ত মহাত্মাদের থাকার মতন এরকম কোনো বাসস্থান নাই। বলে তাহলে কোনো স্কুলে? বলে স্কুল তখন তালা মারা রাত্রিবেলা। বলে তাহলে কোনো সাধু বাড়ি আছে? যদি সাধু বাড়ি থাকে তাহলে ওখানে গিয়ে থাকতে পারো, কারণ সাধুরাই সাধুদেরকে মর্যাদা দিতে জানে, অসাধুরা তো জানে না সাধুদের মর্যাদা দিতে। সাধু বাড়ি আছে? উনি বলছেন, না বাবা, আমার জানা মতে তো এই গ্রামে কোনো সাধু বাড়ি নাই। নারদ মুনি বলছে, তাহলে চলো একটু সামনে অগ্রসর হই, দেখা যাক। দেখেন একজন পথিক আসতেছে। ও পথিক ভাই, আপনি কি এই গ্রামে থাকেন? বলে হ্যাঁ, আমি এই গ্রামে থাকি। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে কোনো সাধু মহাপুরুষের বাড়ি আছে? আমরা আজকে রাত্রিবেলা থাকতে চাই। বলে হ্যাঁ আছে তো, গ্রামের একেবারে শেষ মাথায় যেখান থেকে জঙ্গল শুরু হয়েছে, ওখানে গিয়ে দেখেন অজামিল সাধুর বাড়ি আছে, যান ওখানে গিয়ে থেকে যান। একেবারে টাটকা মিছা কথা করে দিল, পরিহাস করে বলছে অজামিল সাধুর বাড়ি চলে যান থাকার জন্য। সাধুরা তো বিশ্বাস করে নিয়েছে, এই চলো চলো তাহলে অজামিল সাধুর বাড়ি যাব থাকার জন্য। কীর্তন করে করে সবাই যাচ্ছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে করে অজামিল সাধুর বাড়ি যাচ্ছেন। অজামিল তো ঘরে নেই,
উনি তো বেরিয়ে চলে গেছেন ওনার ধান্দায় টাকা রোজগারের, কারণ একটা না দুটা না 9টা সন্তান। সেই বেশ্যা রমণীর গর্ভে অজামিলের 9টি পুত্র সন্তান হয়েছিল। এতগুলার মুখে আহার জোগাতে গেলে তো খাবারের চিন্তায় তিনাকে দৌড়তে হয়, তিনি ঘরে নেই। কীর্তন যখন অগ্রসর হচ্ছে তখন ওই বেশ্যা রমণী ঘর থেকে বেরিয়ে চারি আমার বাড়ির রাস্তা দিয়ে সাধুরা আসতেছে, আশ্চর্য কথা তো। নিশ্চয়ই পূর্বজন্মে আমি কোনো পুণ্য কর্ম করেছিলাম, এই জন্য আজকে আমার বাড়িতে সাধুরা আসতেছে। দৌড়ে ঘর থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে রাস্তার মধ্যে সাষ্টাঙ্গে প্রণাম। ওমা, এই অজামিল সাধুর বাড়ি কোথায় গো? বলার সঙ্গে সঙ্গে মেয়েটা কেঁদে ফেলেছে। তুমি কাঁদছো কেন? বলো না অজামিল সাধুর বাড়িটার কত দূর? মহাত্মাজি, অজামিল সাধু নামে তো কোনো সাধু নেই। অজামিল হলো এক মহা ডাকাত, দস্যু, মদ্য মাংস দিয়ে সেবন করে, চুরি ডাকাতি করে, পশু হত্যা করে, ওই তো তার ঘর। তুমি কে গো? আমি তার ধর্মপত্নী। ও, ধর্মপত্নী? তুমি তোমাদের পাপের কথা বলে দিচ্ছ, লজ্জা লাগছে না? তোমার স্বামী এত কুকর্ম করে বলে দিয়েছো? বলে আমার মা আমাকে শিখিয়েছিলেন, আমার মা আমাকে বলে দিয়েছিলেন যে সাধুদের কাছে কখনো মিথ্যে কথা বলবে না, সাধুদের কাছে সত্য কথা বলবে। এই জন্য সত্য কথাই বলে দিয়েছি। বাবা, আপনারা ভুল রাস্তায় এসেছেন, অন্যদিকে যান। না না, আমরা এত রাস্তা চলে এসেছি, আর যেতে পারবো না, আমরা না হলে তোমাদের ঘরে বারিন্দায় পরে থাকবো। বাবা, বারিন্দায় যে থাকবেন, আপনাদের সেবা করার মতো যোগ্যতা আমার নেই, এক গ্লাস জলও আমি আপনাদেরকে দিতে পারবো না। কেন পারবে না? আমি যে এক মহাবৈশ্যা নারী। দেখেছেন, নিজের পাপের কথা বলে দিচ্ছে। আমি এক মহাবৈশ্যা রমণী, আমি আপনাদেরকে এক গ্লাস জল দিব সেই যোগ্যতা আমার নেই। আর আমার বাড়িতে থাকবেন কোথায়? মাছের মাংসের মদের গন্ধ, পেঁয়াজ রসুনের গন্ধ, কোথায় থাকবেন? একটাই মাত্র ঘর, তার মধ্যে 9টা ছেলে পেলে আছে। সাধুরা বলছে তাহলে কাজ করি, আমরা নাহলে তোমার আম বাগানের মধ্যে শুয়ে থাকবো। হ্যাঁ, তা হবে, তা অসুবিধা নেই, আম বাগান তো ফাঁকা পড়ে আছে, ওখানে যদি আপনারা থাকতে পারেন কষ্ট করে থাকুন। আর যদি আপনাদের বিশেষ কিছু প্রয়োজন হয়, সামনে দোকান আছে, দোকান থেকে নিয়ে এসে আপনারা রান্না বান্না করে সেবা করুন, পরে আমি দোকানদারকে পয়সা দিয়ে দিব। সাধুরা আসন লাগালেন, রান্না করলেন, খাওয়া দাওয়া করলেন, বিশ্রাম করলেন। সবার শ্বেত বস্ত্র পরিধান, পরনে সাদা কাপড়, গায়ে উত্তরী সাদা কাপড়। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, একবারে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ঢেকে ঘুমিয়েছেন সাদা উত্তরী দিয়ে। রাত্রে 2:30-3টার সময় মদ খেয়ে হেলে দুলে অজামিল বাড়িতে প্রবেশ। বাড়ির সামনে এসে আম বাগানের দিকে নজর পড়েছে। ওরে বাবারি, এত মরা আমার বাড়িতে! এত দেখি সব কাপড় দিয়ে ঢেকে ঢেকে রেখে দিয়েছে, সাদা কাপড় দিয়ে মৃতদেহ। চিৎকার করে উঠেছেন, আমাকে ফাঁসানোর জন্য কে এতগুলো মানুষকে মেরে এনে আমার আম বাগানের নিচে রেখে দিয়েছে? অজামিলের স্ত্রী তাড়াতাড়ি দৌড়ে বেরিয়েছেন, বেরিয়ে মুখের মধ্যে চেপে ধরছেন, আরে ওরা মরা নয়, এরা সব সাধু মহাত্মা, এরা তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন, রাত্রি হয়ে গেছে তাই তারা এখানে শুয়ে পড়েছেন। তো আমার বাড়ি কেন শুইবে? আরে তোমার বাড়ি শুইলে তো কি হলো? তোমার বাড়ি কি মাথায় করে নিয়ে চলে যাবে নাকি সাধুরা? একটা সাধু যদি এক রাত্রি তোমার বাড়িতে শয়ন করে তো তোমার কি ক্ষতি হয়ে গেল? ওরা তীর্থযাত্রী, কালকে সকালবেলা ঘুমের থেকে উঠবে, তাদের লুটা চিমটা ঘুটাবে, তারা চলে যাবে। যাও, তুমি তোমার খাওয়া দাওয়া করে বিশ্রাম করো। একই খাওয়া দাওয়া? আরে সাধুরা আজকে রান্না করে ভগবানের ভোগ দিয়েছে, তারা প্রসাদ খেয়েছে, আমাদের জন্য একটু প্রসাদ রেখেছে, নাও এটা খাও, খেয়ে ঘুমাও। প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। এই দেখেন, প্রসাদ পেয়ে তো ঘুমিয়েছে। এখন রাত 3টার সময় যে ঘুমায়
তার তো ঘুমের থেকে উঠতে সকাল 9টা বাজবে, 6 ঘন্টার নিচে তো ঘুম পূর্তি হয় না, 8 ঘন্টা ঘুমাতে পারলে আর একটু ভালো হয়। আচ্ছা, এবার সাধুরা তো ভোরবেলা উঠে স্নান, তিলক, আহ্নিক করে সবের বেডিং পত্র বেঁধে নিয়েছেন, চলো আমরা এখন বেরোই। দেবর্ষি নারদ বলছেন, যে গৃহস্থের বাড়িতে এক রাত্রি বাস করলাম, যে গৃহস্থের এক মুষ্টি অন্ন গ্রহণ করলাম, তার যদি একটু মঙ্গল করে না যেতে পারি তাহলে তার কাছে ঋণী হয়ে যাব। অতএব তার একটু মঙ্গল বিধান করি। ও মা, কোথায় গো? আমরা তো চলে যাচ্ছি। অজামিনের স্ত্রী বেরিয়েছে, দণ্ডবত প্রণাম করছে। আচ্ছা বাবা, খুব কষ্ট পেয়েছেন, রাতের অন্ধকারে গাছতলায় শয়ন করেছেন, কি করব বাবা? ও মা, তো তোমার স্বামী আসে নাই? বলে এসেছে তো রাত্রিবেলা। বলে ডাকো না তোমার স্বামীকে একটু। এইবার স্ত্রী গিয়ে অজামিলকে ডাকতে চাই, ঘুমের থেকে উঠো, সাধুরা চলে যাচ্ছে, একটু দণ্ডবত প্রণাম করো গিয়ে। অজামিল কিন্তু তার স্ত্রীর কথা খুব মানত, স্ত্রী যা বলে তাই করত। স্ত্রীর কথাতে তিনি আসলেন, এসে দণ্ডবত প্রণাম করছেন। দেবর্ষি নারদ বললে, বাবা তোমরা তো কালকে আমাদেরকে ভোজন করাইলে, তারপরে আজকে আসলে তুমি দেখা হলো দণ্ডবত প্রণাম করছো। দেখো, সাধু দর্শন করলে, সাধুদেরকে ভোজন করাইলে না, যৎকিঞ্চিৎ দক্ষিণা দিতে হয়। দক্ষিণা বিহীনম যজ্ঞ নিষ্ফল হয় সাধু সেবা। অজামিন বলছে, বলো তাহলে কি দক্ষিণা চাই, কত টাকা চাই? দেবর্ষি নারদ বললেন, দেখো বাবা, দক্ষিণা অনেক প্রকার হয়, শুধু টাকা দিলেই দক্ষিণা নয়। শ্রদ্ধায়াম দক্ষিণাম আপনৌতি। তুমি যদি শ্রদ্ধার সহিত আমার একটি কথা পালন করো তাহলে তোমার দক্ষিণা দেওয়া হয়ে গেল। শ্রদ্ধা মানে বিশ্বাস। হ্যাঁ বলুন কি? বলে তোমার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি গর্ভবতী এবং এইবারে তিনি একটি পুত্র সন্তান প্রসব করবেন, লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। তো এইবার যে তোমার সন্তান হবে তার নাম রাখবে তুমি নারায়ণ। এই প্রতিশ্রুতিটা আমাকে দাও, এটাই হলো আমার দক্ষিণা। তুমি সত্যি সত্যি 3 সত্যি করো, তোমার এই 10ম ছেলের নাম তুমি নারায়ণ রাখবে, আর আমি কিছু দক্ষিণা চাই না, এটাই আমার দক্ষিণা। অজামিল বলছে, আমার ছেলের নাম নারায়ণ রাখলে তোমার কি লাভ? বলছেন, দেখো আমার ইষ্টদেবের নাম তো নারায়ণ, যদি কেউ আমার ইষ্টদেবের নাম বলে ডাকে, মনে হয় সে আমার আপনজনকে পেয়ে গেছে, আমি খুব সন্তুষ্ট হই, খুব প্রসন্ন হই। আপনি 100 টাকা দক্ষিণা দিলেও আমি অতটা সন্তুষ্ট নই, যদি একবার আপনার মুখে নারায়ণ শব্দ শুনি ততটা সন্তুষ্ট হব। তাই বলছি, তোমার এই 10ম ছেলের নাম নারায়ণ রাখবে, আমাকে কথা দাও, এটাই দক্ষিণা, আর কিছু চাই না। ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম, হয়ে গেল কাম। দেবর্ষি নারদ হরিনাম সংকীর্তন করতে করতে দলদের সঙ্গে বেরিয়ে গেলেন তীর্থযাত্রায়। এদিকে শুভক্ষণে, শুভ সময়ে, শুভক্ষণে সেই অজামিলের স্ত্রীর গর্ভের 10ম সন্তান ভূমিষ্ঠ হলেন এবং মুনিদের কাছে কথা দেওয়া হয়েছে নারদের কাছে, তাই পুত্রের নাম রাখলেন তিনি নারায়ণ। সবথেকে ছোট ছেলে তো বড় আদরের ছেলে, ঘর থেকে বেরিয়ে যেত নারায়ণ নারায়ণ বলে ডেকে তাকে কুলে তুলে আদর করে। আচ্ছা, ঘরে আসার সময়ও নারায়ণ নারায়ণ বলে রাস্তায় ডেকে ডেকে ঢুকে। বাজারে যদি একটু ভালো মন্দ কিছু দেখে, এই এটার দাম কত রে, এটা দিয়ে দে তো, আমার নারায়ণের জন্য নিয়ে যাব। খেলনাই বলেন, খাবারের জিনিসই বলেন, যা দেখবে ওটা দিয়ে দে, খুব ভালো রে, ওটা আমার নারায়ণের জন্য নিয়ে যাব। কিনতে গেলেও নারায়ণ, বেচতে গেলেও নারায়ণ, ঘরে ঢুকতেও নারায়ণ, ঘর থেকে বেরোতেও নারায়ণ। ছেলের নাম ধরে ডাকতে 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 এমনই অভ্যাসে রূপান্তরিত হয়ে গিয়েছে। অজামিলের পরমায়ু এখনো 20 বৎসর বাকি আছে। এমন সময় হঠাৎ তিনার এক বিরাট অসুখ হয়েছে, এমনই জ্বর হয়েছে যে তিনি একেবারে শয্যাশায়ী।
বিছনা থেকে উঠতে পারেন না, এমনই অবস্থা হয়েছে, জ্বরে বেহুশ হয়ে যাচ্ছেন। আর এমন সময় তিনি চেয়ে দেখেন 4 জন যমদূত তিনার কাছে এসে উপস্থিত। যমদূতের চেহারাটা বড় ভয়ঙ্কর, বিকট চেহারা, দেখেই ভয়েতে বিছনার মধ্যে মলমূত্র ত্যাগ করে দিয়েছেন, এরকম ভয়ঙ্কর চেহারা। যমদূতেরা এসে কি করছে, ওনার 2 হাত বাঁধতেছে চামড়ার রশি দ্বারা, দড়ি দ্বারা 2 পাকে বাঁধতেছে। তিনি তখন চিৎকার করছেন, কারণ ওই পাশে তিনার ছেলে নারায়ণ খেলা করছিল। বাবা নারায়ণ, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, যমদূতেরা আমারে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। শব্দটা গিয়ে একেবারে বৈকুণ্ঠে পৌঁছে গেল। বৈকুণ্ঠেশ্বর নারায়ণ বলছেন, ওরে দূতগণ, আসন্ন মৃত্যুর সময়ে অজামিল আমার নারায়ণ নাম উচ্চারণ করেছে, এই জন্য সারা জীবন সে যত পাপ করেছে সমস্ত পাপের তার নাশ হয়ে গেছে। যাও যাও, তাকে বৈকুণ্ঠে নিয়ে আসো, যাও, যমের দূতের কাছ থেকে তাদের মুক্ত করো, তাকে ছাড়িয়ে আনো। অজামিল আর জমালয়ে যাবে না। পাপ তো করলো সারা জীবন, সারা জীবন বেশ্যার সঙ্গ করলো, বেশ্যার গর্ভে 10টি সন্তান জন্ম দিল, পিতামাতা ত্যাগ করে আসলো, বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে আসলো, পশু পাখি শিকার করলো সারা জীবন, মধ্যবংশ চুরি ডাকাতি করলো, কি না পাপ করেছে। এমন কোনো পাপ নেই যে অজামিল করে নাই। কিন্তু আসন্ন মৃত্যুর সময়ে নারায়ণ শব্দ যখন মুখে আসলো, তখন ভগবান বলছেন তার সমস্ত পাপ শেষ, যাও, তাকে নিয়ে আস। বিষ্ণুদূতগণ এসে উপস্থিত হয়ে গেছেন, যমদূতকে বাধা দিচ্ছে, এই দাঁড়াও, তোমরা কেন এই ব্যক্তিকে নিয়ে যাচ্ছ? বিষ্ণুদূতের কথা শুনে যমদূতরা বলছে, আপনারা কারা? আপনারা কেন আমাদের কাজে বাধা দিচ্ছেন? এর আগে তো কখনো আপনাদেরকে দেখি নাই, বা আমাদের কাজে কেউ তো বাধা দেয় নাই, আপনারা কারা? বলে, আমরা বিষ্ণুর দূত। তো আপনাদের কর্ম কি? বলে, যারা পুণ্য আত্মা, পুণ্যবান ব্যক্তি, তাদেরকে আমরা ধরে নিয়ে যাই। বলে, আমরা তো যমদূত, আমাদের কাজ হলো যারা পাপী দুরাচারী তাদেরকে আমরা ধরে নিয়ে যাই। তো অজামিলকে কেন আপনারা নিতে এসেছেন, আমাদেরকে বাধা দিচ্ছেন? অজামিল তো সারা জীবন পাপ করেছে, হেন কর্ম নাই যে সে করে নাই হেন পাপ, তাহলে কেন আপনি বাধা দিচ্ছেন? যান, যারা পুণ্য আত্মা এদেরকে নিয়ে যান, আপনারা ছেড়ে দেন, অজামিলকে আমরা নিয়ে যাব। বিষ্ণুদূতেরা বলছে, তোমরা ধর্মরাজের দূত হয়ে তোমরা কি ধর্মের পরিভাষা জানো না? শাস্ত্রে কি লিখে আছে, বেদে কি লিখে আছে? নারায়ণম তনুত্যাগে। আসন্ন মৃত্যুর সময়ে যদি কেউ নারায়ণ শব্দ উচ্চারণ করে, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, তিনি নিষ্পাপ হয়ে যান। এই জন্যই তো আমরা তাকে বৈকুণ্ঠে নিতে এসেছি, আপনি ছেড়ে দেন। তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ও তো বৈকুণ্ঠেশ্বর নারায়ণের নাম নিলে পরে সে উদ্ধার হবে, কিন্তু সে তো তার পুত্রের নাম নিয়েছে নারায়ণ। অজামিল তার পুত্রের নাম নিয়েছে, এই পুত্রের নাম নারায়ণ রেখেছে, তাই পুত্রকে ডাকতেছে, ও বাবা নারায়ণ। ছেলেকে আমরা বাবা বলি ডাকি, বাবা নারায়ণ তুমি আসো, যমদূতরা আমার ধরে নিয়ে চলে যাচ্ছে। এত ছেলেকে সম্বোধন করে ডেকেছে, ছেলেকে লক্ষ্য করে ডেকেছে। সে তো বৈকুণ্ঠেশ্বর ভগবান লক্ষ্মীপতি নারায়ণের কথা ভাবে নাই তো, তিনার চিন্তা করে নাই তো, তাহলে আপনারা কেমন করে নেবেন? বিষ্ণুদূতরা বললেন, আপনারা শাস্ত্র পড়েন নাই, শাস্ত্র শুনেন নাই, যান আপনারা আপনাদের ধর্মরাজ যমকে জিজ্ঞাসা করেন গিয়ে যে এই অজামিলকে আপনারা নিয়ে যাবেন না আমরা নিয়ে যাব। শাস্ত্রে বলছে, সাংকেতম পরিহাস্যম স্তূবম হেলনম মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশাগ্য হরহ বিদু। সংকেত করিয়া যদি কেউ ভগবানের নাম নেয়, সংকেত মানে কি? ছেলে মেয়ের নাম, ছেলে মেয়ের নাম, গ্রামের নাম, শহরের নাম, স্থানের নাম আছে না? গোপালপুর, মাধবপুর, কেশবপুর, গোবিন্দপুর, স্থানের নাম, ছেলে মেয়ের নাম, এগুলো সংকেত। সংকেত করিয়া যদি কেউ ভগবানের নাম নেয়, পরিহাস করিয়া যদি কেউ ভগবানের নাম নেয়,
হেলায় যদি কেউ ভগবানের নাম নেয়, অবহেলায় যদি ভগবানের কেউ নাম নেয়, রাস্তায় পিছল খেয়ে পড়ে যাচ্ছে, হা গোবিন্দ লাভ হয়ে যাচ্ছে, হুচট খেয়ে পড়ে গেছে, তখনও ভগবান সব মতে পতিতম স্খলিতম ভগ্নম, যে কোনোভাবেই হোক ভগবানের নাম নিলেই তার মঙ্গল কল্যাণ। অতএব তাকে আমরা নিব, তোমরা নিতে পারবে না। তোমাদের যদি আমাদের কথা বিশ্বাস না হয় তো যাও, তোমরা ধর্মরাজ যমের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো, একে তোমরা নিবে না আমরা নিবে, এখানে তো ঝগড়া করার প্রয়োজন নেই, বিচারপতি তো আছেন। আর যম মহারাজ একজন মহাভাগবত, ইনি যথার্থভাবে ভাগবত ধর্ম জানেন, কারণ প্রাকচৈতন্য যুগে মাত্র 12 জনই ভাগবত ধর্ম জানতেন, আর কেউ ভাগবত ধর্ম জানতেন না। এই জন্য বললেন আপনি যান, আপনি গিয়ে জিজ্ঞাসা করুন। পতিত স্খলিত ভগেন সন্তুষ্টং তপঃ আহত হরিরিকাম বিশেনান্নাম পুণ্যনাম জাতঃ কারণম। তখন গিয়ে উপস্থিত হয়েছেন যম মহারাজের কাছে, গিয়ে উপস্থিত হয়েছেন যমদূতগণ। অজামিল দেখলেন সেই ভয়ঙ্কর উগ্র মূর্তি, যমদূতেরা আর নেই। আর বিষ্ণুদূত বড় শান্তশিষ্ট লোক, দেখতে বড় সুন্দর, বিষ্ণুর মতনই তারা, শঙ্খচক্র গদা পদ্মধারী, কি সুন্দর কথাবার্তা, ব্যবহার, চালচরণ। অজামিল তখন নির্ভয় হয়ে গেলেন, হয়ে মনে মনে চিন্তা করলেন তাহলে আমি এখন এদেরকে কয়েকটা প্রশ্ন করব। কিন্তু বিষ্ণুদূতগণ যখন বুঝতে পারলেন যে অজামিল আমাদেরকে প্রশ্ন করবে, তখন তারাও সেখান থেকে অদর্শন। অজামিলের হস্তপদের বন্ধন খুলে দিয়ে বিষ্ণুদূত চলে গেলেন, তারা আর একে নিয়ে গেলেন না। কিন্তু এই দৃশ্য দেখার পরে অজামিলের দেহের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গেছে, সর্বনাশ, আমি সারা জীবন যে পাপ করেছি, যদি এই পাপের প্রায়শ্চিত্ত আমি না করি তাহলে তো নরকে গিয়ে আমাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমি দুর্জন, অতি দুরাচার, কোটি কোটি জন্মেও আমার নাহি হইবে উদ্ধার। তাহলে আমি এক্ষুনি স্ত্রী পুত্রর মায়া মমতা ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে বনে গিয়ে হরিভজন করব, আত্মকল্যাণের জন্য, আত্ম ঊর্ধ্বগতির জন্য। এই যে নির্বেদ তিনার দেহের মধ্যে উপস্থিত হয়ে গেল, প্রবৃত্তি মার্গ ত্যাগ করে নিবৃত্তি মার্গে প্রবেশ করলেন, গৃহ ত্যাগ করলেন, আর করে তিনি হরিভজনের জন্য চলে গেলেন। অজামিল কান্যকুব্জ নগর হইতে হরিদ্বারে চলে গিয়েছিলেন, গঙ্গার তটে, আর সেখানে এক দেব মন্দিরে বসে তপস্যা করতে আরম্ভ করলেন। তপস্যা করতে করতে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি সিধা হরিধামে চলে গেলেন, তাকে আর নরকে যেতে হলো না। অতএব হে রাজন পরীক্ষিত, এবার তুমি বুঝতে পেরেছ, যদি কেউ একবার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে আর দ্বিতীয়বার পাপ না করে, তাহলে তাকে আর কখনো নরকে যেতে হয় না। কিন্তু যারা পাপ করব, পাপের প্রায়শ্চিত্ত করব, আবার পাপ করব, আবার প্রায়শ্চিত্ত করব, শেষে যদি প্রায়শ্চিত্ত করতে নাই পারে, তার আগে মরে যায়, তাহলে কিন্তু তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। স্বয়ম্ভুব নারদ শম্ভু কুমার কপিল মন প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈশ্বাসিকাদ্বয়ম দ্বাদশেতে বিজানীযম ধর্মং ভাগবতম ভট গুজ্জং বিশুদ্ধম দল্লবংশ জ্ঞাতং মৃত নমস্নুতে। তাই প্রাকচৈতন্য যুগে এই ভাগবত ধর্ম মাত্র 12 জন লোকেই জানতেন, তারাই প্রচার করে দিয়েছে। 1 নম্বরে হলেন ব্রহ্মা, 2 নম্বরে দেবর্ষি নারদ, 3 নম্বরে মহাদেব, 4 নম্বরে সন্নত কুমার, 5 নম্বরে কপিল মুনি, 6 নম্বরে স্বয়ম্ভুব মনু, 7 নম্বরে প্রহ্লাদ, 8 নম্বরে জনক রাজা, 9 নম্বরে পিতামহ ভীষ্ম, 10 নম্বরে বলি রাজা, 11 নম্বরে সুখদেব, আর 12 নম্বরে ধর্মরাজ যম। এই কথা যম স্বয়ং বলছেন ধর্মরাজ। তিনি বলছেন যে সত্যযুগে, আমাদের মহাজন বলছে সত্যযুগে তো নামের মহিমা ছিল না, আর সেই যুগে নামাবাসে যখন অজামিল উদ্ধার হয়ে গেছে, তো কলিযুগের মানুষ তো নামের দ্বারা উদ্ধার হবেই। সংকীর্তনং ভগবতম গুণ নামনা মমহা।
অতএব অপরাধ শূন্য হইয়া লহ হরিনাম, অপরাধ শূন্য হয়ে হরিনাম নেন, তাহলে সেই হরিনামের ফল আপনি লাভ করতে পারবেন। সেই হরিনামের ফলের দ্বারা আপনি উদ্ধার হতে পারবেন। হরিনামে এমনই মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তাই আমরা এই স্থানেই অজামিলির চরিত্র কথা বিশ্রাম দিচ্ছি।